হে গাইস, গুড মর্নিং। আমি সুস্মিতা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু একদমই ভালো নেই। প্রায় 15 দিন ধরে আমি অসুস্থ, জ্বর, সর্দি, কাশি। তো যাই হোক, প্রায় এক সপ্তাহের উপরে জ্বর ছিল। জ্বরটা একটু কম আছে, আর অন্য অন্য অসুস্থতা কিন্তু এখনো আছে। তো আজকের কিন্তু আমি ঘর বাড়ি সমস্ত কিছু পরিষ্কার করতে চলেছি। কে আসছে অবশ্যই তোমরা কিন্তু জানতে পারবে যে আমার ঘরে নতুন করে কে আসছে। তো আসলে কি তোমাদের দাদাভাই আসছে? সারপ্রাইজ থাকলো, লাস্টে কিন্তু অবশ্যই আমি বলে দেবো যে আমার ঘরে কে আসছে, কেন আমি সমস্ত কিছু পরিষ্কার করছি, রেডি করছি, সমস্ত কিছু করছি। অবশ্যই কিন্তু তোমরা জানতে পারবে। তো ঘুম থেকে উঠেই কিন্তু দেখতে পেলে যে ঘড়িতে 6টা বাজে, আর আমি কিন্তু আমার মামামের জন্য জল গরম দিয়েছি, স্নান করবে। আর হচ্ছে এখানে আমি পাস্তার জন্য রেডি করেছি, পাস্তা সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর একটা ডিম নিয়ে নিয়েছি পাস্তা রান্না করার জন্য। আর ওইদিকে কিন্তু আমার মাম্মাম ব্রাশ করছে, ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার জন্য ব্রাশ করছে, স্নান করবে, রেডি হচ্ছে। আর এদিকে কিন্তু আমি টিফিনটা রেডি করে দিচ্ছি ওর সোনা মাম্মামকে। আর হচ্ছে আমি কিন্তু কুকারে অল্প ভাতও রান্না করে নিয়েছি। ও কিন্তু সকালবেলা উঠে ভাতই খেয়ে যায়, অল্প এক গাল খেয়ে যায়। কিন্তু আমার মনে হয় ভাত খেয়ে যাওয়াটাই ঠিক, কারণ সকাল থেকে 2টো পর্যন্ত একটা বাচ্চা তো না খেয়ে থাকতে পারে না। আর এই সমস্ত খেয়ে কি পেট ভরে? ভরে না। তো অল্প করে কিন্তু আমি সকালবেলা ভাত খাইয়ে পাঠিয়ে দিই। তারপরে কিন্তু এই যে টিফিন দেখতে পাচ্ছ, এটা কিন্তু 12টার সময় খায়। হ্যাঁ, তারপরে দুপুরে 2:30টার দিকে ওখান থেকেই লাঞ্চ করাই স্কুল থেকে, আর টিফিন দেয় বিকেল বেলায় ধরো 4টের দিকে। তো তারপরে স্কুল থেকে চলে আসে, আর এসে হয়তো কিছু একটু খেলো, না খেলো, বাচ্চা মানুষ কোনোদিন খায় কোনোদিন খায় না। আর যদি খায় তাহলে একটুখানি দুধ খায়, না হলে একটা অ্যাপেল খেয়ে নিল এসে, এই যা। আর রাত্রে ভাতটা খায়। তো এতদিন ধরে আমি অসুস্থ হয়ে পড়ে আছি, আমার ঘরের যা অবস্থা, যেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর আমার সোনা বাবা দেখতে পাচ্ছ তো, মানে একটা জিনিসও আমার বাসন ধোয়ার মধ্যে থাকে না, হাতা বলো, চামচ বলো, আর জুতোর র্যাকে জুতো বা বোতল কিচ্ছু না, সারা ঘর ছড়ানো ছিটানো থাকে। আর আমার শরীরটা এতটাই অসুস্থ, আমার পক্ষেও সম্ভব নয় বারবার এইগুলো একই জিনিস গোছানো, বারবার একই জিনিস রেডি করা আমার পক্ষে একদমই সম্ভব নয়। আমি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম যে আমি রান্না করে যে ভাতটা খাবো না, সেটুকুর আমার ক্ষমতা ছিল না। আমি এক হাঁড়ি ভাত রান্না করে রাখতাম যে আমি পরে খাবো বলে। এইরকম করে আমার কয়েকটা দিন কেটেছে। সত্যি ভীষণ বাজে কেটেছে, যেটা আমি তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। তো যাই হোক, দেখো আমার সোনা পাপাকে ঘুম পাড়িয়েছিলাম। ঘুম পাড়িয়ে কিন্তু আমি সমস্ত কাজ স্টার্ট করেছি। আর এই কাজ করতে করতেই না উঠে যায়। ও না তেমন ভাবে ঘুমায় না, আমার ছেলেটা একদমই ঘুমাতে চায় না। আমি ওকে ঘুম পাড়িয়ে ঝাড়ু দিচ্ছি, তো এবার পোছা লাগাতে লাগাতেই আমার ছেলে উঠে পড়বে। এই দেখো উঠে পড়েছে। কেন বলো তো? সত্যি কথা বলতে, ওর পাশে যদি শুয়ে থাকা যায় না আমার ছেলের পাশে, তবেই একটু ঘুমায়। ওর পাশ থেকে উঠে গেলেই ও ঘুম থেকে উঠে যাবে। তো আমার তো আর সম্ভব নয় যে ওকে শুইয়ে দিয়ে আমি ওর সাথে ঘুমাবো। আমার তো অনেক কাজ আছে, আমার সেগুলোও সারতে হবে। তারপরে দেখো এইগুলো আমি না ঝাড়ু দিয়ে পোছা দিয়ে, কারণ এত নোংরা হয়েছিল। আমি না প্রায় 5-6 দিন ধরে এরকম কিচ্ছু করিনি। মানে ঝাড়ুটা কোনো রকম দিয়েছি, পোছা টোছা একদমই লাগাইনি। আমি উঠতে পারছি না, চলতে পারছি না, কিভাবে পোছা লাগবো? তো তো যাই হোক, আমি একদমই পোছা টোছা লাগাইনি। তো যেই একটুখানি আমার শরীরটা ভালো লাগছিল, তখনই আমি পোছা লাগাচ্ছিলাম, কারণ আমি নিজেই হাঁটতে পারছিলাম না। আমি না পোছা না লাগালে আমার যেন অস্বস্তি বোধ হয়। তারপর আমার ছোট একটা বাচ্চা আছে, সারাদিন এই ঘরে খেলে, ওঠে বসে, হাত লাগাচ্ছে, সেই হাত মুখে দিচ্ছে। তো আমার পোছা না দিলে না একদমই চলে না। কিন্তু নিজে যদি আমি না উঠতে পারি, কি করে কি করব? তো দেখতে পাচ্ছ তো, মানে এতটা বিরক্তি বোধ হচ্ছে এখন আমার বাচ্চাদের নিয়ে। মানে একটা যদি আমি কাজ করতে চাই, 10 বার শুধু আমার ছেলেটাকে সর সর, ধর ধর, মার মার, এরকম করতে হয় বারবার। এরকম করে করে না ভিতরে যেন একটা মানে চিড়চিড়াপান ঢুকে গেছে। মানে একটুতেই রেগে যাচ্ছি, হট মেজাজি হয়ে যাচ্ছি, মানে অস্বস্তিকর বোধ হচ্ছে। মানে কি বলবো, যেটা আমি বলে বোঝাতে পারছি না। যে কোনো কাজ আমি করতে যাব, মানে 10 বার আমার ছেলেকে রুখতে হবে, আটকাতে হবে, তারপর সেই কাজটা আমি করতে পারবো। তো 10 বার যদি আমি ওর পেছনেই যাই, তাহলে কখন আমি কাজটা করব সেটাই বুঝে উঠতে পারি না। আর এই জন্য সমস্ত কাজে আমার লেট, না খাওয়ার সময়, না ঘুমের সময়, না জামা কাপড় ধোয়ার সময়, সমস্ত কিছু উল্টো পাল্টা। রাত 10টার সময় দেখা গেল আমি জামা কাপড় কাচ্ছি, বেলা 4টে বেজে যায়, তখন আমার খাওয়া হয় না। মানে কি যে বলবো, কি অনিয়ম! স্নান করতে পারি না, স্নান করতে ঢুকি 2 মিনিটে স্নান করে চলে আসি। কি করব? এদিকে চিল্লাচ্ছে, দরজা থাপড়াচ্ছে, বাথরুমে যাই, ওয়াশরুমে যাই, তাও এরকম দরজা ধাক্কাচ্ছে। তো যাই হোক, আমি কিন্তু বাজারেও গিয়েছিলাম, বললাম তো যে আমি খুব অসুস্থ, বাজার ঘাট কিছুই ছিল না ঘরে। তো তাই ভাবলাম একটু বাজারে যাই। আমার না মানে ভালো লাগে না। আমি এই কদিন শুধু কি খেয়েছি জানো তো? ডাল, ডিম,
আর হচ্ছে আলু সেদ্ধ এই দিয়েই ১০-১৫ দিনটা কাটিয়েছি। আর আমি না মাছের তরকারি না হলে আমার তেমন একটা খেতে ভালো লাগে না। আর যাই হোক মানে বড় মাছ চাই না, বেশি মাছ চাই না। কিন্তু একটু মাছের ঝোল হলে, তরকারি হলে আমার বেশ ভালো লাগে। তো যেহেতু আমি বাজারে গেছিলাম তো ভাবলাম কটা শিং মাছ নিয়ে আসি। মানে জিয়ে রেখে ডেইলি তো বাজারে যাওয়া সম্ভব নয়। জিয়ে রেখে অল্প, অল্প করে খাবো। আর এই মাছটা এই যে এইটা আ এই মাছটা না আমার মেয়ে ভীষণ ভালো খায়। একটু ইলিশ মাছ টাইপের কিন্তু ইলিশ মাছ নয় দেখে বুঝতেই পারছো। অনেকে অনেক রকমের নাম বলে। কেউ খপখপি মাছ বলে, কেউ শার্টিং মাছ বলে, অনেকে অনেক কিছু বলে। তো যাই হোক আর একটুখানি ৫০০ গ্রামের মতো চিকেন এনেছিলাম। আর আমি কটা ছোট মাছ পেয়েছিলাম, পুঁটি মাছ। যেটা দিয়ে শাক-টাক ভাজলে বা শাক-টাক ঘন্ট করলে ভীষণ ভালো লাগে। তাই জন্য নিয়ে এসেছি। আর হচ্ছে একটুখানি কোয়াশ নিয়ে এসেছি, পেঁয়াজ নিয়ে এসেছি, আর আম নিয়ে এসেছিলাম ২ রকমের আম। তো আমটা ছিল ল্যাংড়া আম আর দশেহরা আম। আমার কাছে ভীষণ ভালো লাগে দুটো আমই। তো দুটো আমই আমি নিয়ে এসেছি এইজন্য। আর এই যে দেখো কোয়াশ মানে অনেকেই এটাকে চেনো না। আমি তাই জন্য এটা বারবার দেখানোর চেষ্টা করি। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। পেঁপের মতোই খেতে, কিন্তু পেঁপের মতো নয়। একটুখানি আলাদা, আলাদা খেতে। আমার কাছে পেঁপের থেকে এটাকে বেশি টেস্টি লাগে। আমার মেয়ে তো ভীষণ পছন্দ করে এটা। রান্না করলে বলবে, "মাম্মা আমাকে এইগুলো অনেকগুলো দাও।" আর এই যে দেখো আম, এটা হচ্ছে দশেরা আম। এই দেখতেই পাচ্ছ। কেউ যদি না চেনো তাহলে আমি বলে দিলাম। আর যারা চেনো তারা তো চেনোই। আর এটা হচ্ছে ল্যাংড়া আম। আমিও আগে আম চিনতাম না। তারপরে কিনে, কিনে অভ্যস্ত হয়ে কিন্তু এখন সব রকমের আম আমি চিনি যে কোনটা কেমন আম আর কি, কি লাগে কোনটা ভালো লাগে, কোনটা ভালো লাগে না। তো যাই হোক তারপরে কিন্তু এই আমি কটা চুড়িও পরে এসেছি এই যে দেখো। আর কটা আমি চুড়ি নিয়ে এসেছি। অল্প কটা পরেছি কারণ কাজ করলে না কাচের চুড়ি মানে কষ্ট হয়ে যায়, ভেঙে যায় বা লেগে যায় এরকম। তো অল্প করে পরেছি, বেশি পরিনি। আর এক হাতে পরেছি। তো যাই হোক তারপরে কিছু জামাকাপড় ছিল যেইগুলো মানে এই বললাম না এই ১০-১৫ দিন ধরে কতগুলো জামাকাপড় হতে পারে আর বাচ্চা থাকলে। তো ভাবতেই পারছো যে কতগুলো হবে। তো সমস্ত কিছু এক গাদা হয়েছিল চেয়ারের মধ্যে জমা করা ছিল। সেগুলো নামিয়েছি। নামিয়ে কিন্তু আমি সমস্ত কিছু ভাঁজ করে আমি আলাদা, আলাদা করে রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছ। বাবুরগুলো আলাদা, মামামেরগুলো আমার আলাদা, আমারগুলো আলাদা। তো যাই হোক কে আসছে কিন্তু সেটা কিন্তু সারপ্রাইজ থাকবে তোমাদের জন্য যে কে আসছে হঠাৎ করে আবার আমার ঘরে। তো যাই হোক তোমরা দেখতেই পাবে কারণ আমি তো প্রত্যেকদিন ব্লগ দেই। তো তোমরা তো দেখতেই পারবে। প্রত্যেকদিন তো দিতে পারছি না, শরীরটা ভালো নয়। অনেকেই বারবার জিজ্ঞেস করছিলে, "দিদি কেন ব্লগ দিচ্ছ না তুমি? কেন ব্লগ দিচ্ছ না?" সত্যি কথা বলতে আমার শরীরটা একদমই ভালো নয়। তাই জন্য আর আমি এত কষ্ট আর নিতে পারি না। এদিকে সংসারের কাজ, এদিকে নিজে এরকম শরীরের অবস্থা, এদিকে বাচ্চা দুটো আছে, এদিকে আবার ব্লগ দেওয়া। একটু তো কষ্ট হয়েই যায়, চাপের ব্যাপার। তো যাই হোক আমি যতটা পারি চেষ্টা করব আমি ব্লগ দেওয়ার। আর কে আসছে? তোমাদের দাদাভাই কি আসছে? অবশ্যই কিন্তু তোমরা জানতে পারবে। কারণ আমি সমস্ত কিছু গোছাচ্ছি, মুছছি। কারণ কেউ তো আসবে। তারপরে হচ্ছে আমার ঘরটা আ একটু নোংরাও ছিল বললামই যে প্রায় ৮-১০ দিন আমি কিছুই করতে পারিনি। আর এত ধুলো-টুলো ওড়ে না, এত ধুলো পড়ে জিনিসগুলোতে মানে বিচ্ছিরি লাগে দেখতে। তো এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে একদমই ভালো লাগে না আমার কাছে। তারপরে হচ্ছে আমার বাচ্চাও আছে না, ওরাও হচ্ছে ধরাধরি করে। তো যাই হোক তাই জন্যই বিশেষ করে আরো এগুলো সব আমার ঝকঝকে চকচকে রাখার চেষ্টা করি। আর সত্যি কথা বলতে তো আর তো কোনো কাজ নেই ঘরে। এই ছোট, ছোট টুকটাক কাজ। তো তাই জন্যে ভাবি যে সবসময় যদি অ্যা কিছু করি, শরীরের চর্চাও হয়, শরীরও ভালো থাকে, তাই না? শুয়ে, শুয়ে বসে, বসে কিন্তু শরীর কখনোই ভালো থাকে না। যেটুকু কর্ম সেটুকু যদি করা যায় তাহলে কিন্তু শরীর বাঁচে, না হলে কিন্তু শরীর একদমই বাঁচে না। শরীরের নাম বাবাজি, যা সওয়াবে তাই সইবে, তাই না? তো চেষ্টা করব যাতে শুয়ে বসে সবসময় না থেকে একটু হলেও সমস্ত কিছু করার। আ একটু আমি সত্যি কথা বলতে তো জানোই সময় পাই না। ১ম এই জানো যে বাচ্চা থাকলে সময় পাওয়া যায় না। বাচ্চার পেছনে যদি ৪ টে লোক থাকে তাহলেও কম। সেখানে আমি একা তাহলে বুঝতেই পারছো যে কতটা হ্যারাসমেন্ট হতে হয় আমাকে। তো তবুও আমি বলব ঘরের কাজ নিজেকে করলেই বেটার হয়। আর কারো কাজ সত্যি কথা বলতে আমার একদমই পছন্দ না। আর পছন্দ হয় না কারণ আমাদের বাড়িতে কাজের লোক আছে তো। তো দেখি আমি সামনে দিয়ে সুরে নিয়ে চলে যাবে, ভেতরের নোংরাগুলো পড়ে থাকবে। আর সামনে দিয়ে হচ্ছে ঝাড়ু দেয়, তারপরে সামনে দিয়ে পোছা লাগায়, ভেতরের জিনিসগুলো ঐরকমই থেকে যায়। ভেতরের নোংরাটা ভেতরের খাটের নিচে যেরকম নোংরা সেরকম নোংরা থেকেই যায়। সামনে দিয়ে ঝাড়ু পোছা লাগি। মানে তুমি যদি মানে কাজের লোক নাও, তার পেছনে যদি তুমি না থাকো তাহলে মনে করো তোমার কোনো কাজ হলো না। বাসন মেজে যাবে তাতে দেখা গেল সাবান লেগে আছে। তো আমার একদমই পছন্দ না অন্য কারো কাজ সত্যি কথা বলতে। তো আমার কাজটা সম্পূর্ণই একটু আলাদা। সবাই বলে আর আমিও বলছি কারণ আমার অন্য কারো কাজ
ভীষণ কম পছন্দ। তো যাই হোক আমি অনেক কথাই বলে দিলাম আর কে আসবে সেটাও তোমরা কিন্তু অবশ্যই আমার নেক্সট ব্লগে জানতে পারবে যে কে আসবে। আমি তোমাদের অবশ্যই কিন্তু সমস্ত কিছু জানাবো। তোমাদের দাদাভাই আসবে কিনা সেটাও জানাবো। তো যাই হোক সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অনেক, অনেক ধন্যবাদ। অনেক, অনেক ভালোবাসা। আর দেখতেই পাচ্ছ আমি সমস্ত কিছু গুছাচ্ছি কিন্তু গুছিয়ে কোনো লাভ নেই। মানে এই যে এর মধ্যে আমি রাখবো তো এটা আমার ছেলে নিজে খুলে সমস্ত কিছু বার করে নিচে ফেলে দেবে। তো যাই হোক তবুও আমি চেষ্টা করেছি গোছানোর, একটু গুছিয়ে রেখেছি। আমার বাবু যা ইচ্ছে তাই করবে একটু পরে এসে। তো বাই।